আজ ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এক হারিয়ে যাওয়া অভিনেতার কথা। তিনি প্রেমাংশু বসু, বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের বিশিষ্ট অভিনেতা। আজ তুলে ধরব তারই বর্ণময় জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 17 সেপ্টেম্বর 1925 সালে ব্রিটিশ ভারতের কলকাতার পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন প্রেমাংশু বসু। তার পিতা নারায়ণচন্দ্র বসু ছাত্র অবস্থায় 16 বছর বয়সে কেদার রায় নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন। ম্যাট্রিক পাশ করার পর তিনি 4 বছর এক ইলেকট্রিক কোম্পানিতে কাজ করতেন। তারপর থেকে তিনি সারা জীবন সর্বক্ষণের নাট্যকর্মী হয়ে যান। 1947 সালের 3রা নভেম্বর তিনি শ্রীমঞ্চ নামের এক নাট্য সংস্থার প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে যাদের সঙ্গে পান তারা ছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়, মনোজচন্দ্র সর্বাধিকারী। পরবর্তীতে এই সংস্থায় যারা অভিনয় করেন তাদের মধ্যে অন্যতম শিল্পীরা ছিলেন গীতা দে, মমতা চট্টোপাধ্যায়, কেতকী দত্ত প্রভৃতি উল্লেখযোগ্য। পরবর্তীতে প্রেমাংশু বসু কিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেগুলি হল কেরানির জীবন, চাপাডাঙ্গার বউ, উপহার, সাবমোচন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল নায়ক। 1966 সালে সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিতে বামপন্থী ট্রেড ইউনিয়ন লিডার বীরেশের চরিত্রে অভিনয় করেন মহানায়ক উত্তম কুমারের বিপরীতে। এছাড়াও উত্তম কুমার তনুজা অভিনীত দেওয়া নেওয়া ছবিতে উত্তম কুমারের বন্ধু সুকান্তর চরিত্রে অভিনয় করেন প্রেমাংশু বসু। তিনি চলচ্চিত্রে কাজ করেছেন অল্প স্বল্প, কিন্তু অভিনয় বেশি করেছেন নাটক মঞ্চে। পেশাদার মঞ্চে তার অভিনীত নাটকগুলি হল শ্যামলী, পরিণীতা, শ্রীকান্ত রাজলক্ষ্মী, দাবি, জয় জয়ন্তী প্রভৃতি উল্লেখযোগ্য। 1953 সালে তিনি পেশাদার হিসাবে স্টার থিয়েটারে যোগ দেন এবং একাদ্রিক্রমে 21 বছর যুক্ত থাকেন। 1974 খ্রিস্টাব্দে প্রজাপতি নাটকে অভিনয়ের সূত্রে মিনার্ভা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। রঙ্গালয়ের বাইরে আমন্ত্রিত অভিনয়ে তিনি নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির সঙ্গে আলমগীর নাটকে অভিনয় করেন। অল্প সংখ্যক সিনেমায় অভিনয়ের কারণে তেমন কেউ মনে রাখেনি অভিনেতা প্রেমাংশু বসুকে। 2000 সালের 19 ফেব্রুয়ারি 74 বছর বয়সে কলকাতায় মারা যান এই প্রবীণ অভিনেতা। অভিনেতা প্রেমাংশু বসুকে শ্রদ্ধা জানাই ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে। নায়ক ছবিতে লিডারের চরিত্র ও দেওয়া নেওয়া ছবিতে মহানায়কের বন্ধুর চরিত্র বাঙালি সিনেমা প্রেমীদের মনে রাখার জন্য যথেষ্ট এই অভিনেতাকে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।